বন্ধুরা, বাংলা ইউটিউবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে গুগল অ্যাডসেন্স কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেল চালার পর আপনারা কী কী ভুল করবেন না, যে ভুলগুলো করলে আপনার চ্যানেলে অনেক প্রবলেম আসতে পারে। আর এই যে সোনার হরিণটা আছে, এই সোনার হরিণটা পেয়েও আপনারা চ্যানেল থেকে মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারেন। আর চ্যানেলে কাজ করেও আপনার কোনো লাভ নেই। সবার প্রথমে আপনি যখন চ্যানেলে কাজ করছেন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার নিজের কন্টেন্ট হতে হবে। নিজের কন্টেন্ট বলতে কী বোঝায়? এখন দেখুন, আমি যে ফেস দিয়ে ভিডিও বানাচ্ছি, তো এটা হচ্ছে আমার নিজের কন্টেন্ট। এখানে কারো কন্টেন্ট ইউজ করা হচ্ছে না, কারো ফেস ইউজ করা হচ্ছে না। কিন্তু অনেকেই আছে যারা ফেস দিয়ে ভিডিও বানায় না, কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিও বানায়। এখন আপনি একটা নিজে ক্যামেরা করেছেন, বাইরে গিয়ে আউটডোরে ভিডিও এনেছেন, অথবা আপনি যে কোনো জিনিস ক্যামেরা ভিডিও করেছেন, ভিডিওগ্রাফি করেছেন, আপনি করেছেন আপনার ভিডিও, তো সেটাতে আপনি যদি ভয়েস ওভার দিলেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি কারো ভিডিও নিয়ে ছোট্ট ছোট্ট ক্লিপ 1 সেকেন্ডের, 2 সেকেন্ডের, 3 সেকেন্ডের একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও নিয়েছেন অথবা ফটো নিয়েছেন, তাতেও কোনো প্রবলেম আসে না। প্রবলেম তখনই আসে যখন 3 থেকে 4 সেকেন্ডের বেশি। অনেকে বলবে, ভাই কারণ আমি ভিডিও বানালেই তো কপিরাইট স্ট্রাইক চলে আসে। হ্যাঁ, আসে। তখনই আসবে যখন বেশি করে আপনি বানাবেন। আপনার চ্যানেল যখন বড় হয়ে যাবে, তখনই যখন বেশি করে ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে, যে ভাই এ তো ওর নামে ভিডিও বানাচ্ছে, তো অবশ্যই সেই কন্টেন্ট ক্রিয়েটারের যার নামে ভিডিও বানাচ্ছেন তার তো নজরে আসবে, তখন আপনার কপিরাইট স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ছোটো চ্যানেলে এই সমস্ত জিনিস 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি কারো ফটো ক্লিপ, কারো ভিডিওগ্রাফি থোড়া বহুত কম বেশি নেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম আসে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন চ্যানেলে কাজ করছেন, 99.9% আপনারা চেষ্টা করবেন আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্টটাকে জাস্টিফাই করা মানে হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেটাতে এমন কিছু জিনিস আপনি যুক্ত করবেন না যেটাতে পরবর্তীকালে আপনার প্রবলেম আসতে পারে। যেমন হচ্ছে, আপনি যে নানা রকম স্পন্সরশিপ পেতে পারেন, যেরকম এই যে আপনাদের জুয়ার আড্ডা, এই জুয়া ধরনের যে ক্লিকবিট, যে অনেক ধরনের অ্যাপ্লিকেশনে আপনারা যে পান স্পন্সরশিপ, সেই স্পন্সরশিপ যদি আপনারা করে রাখেন, সেই স্পন্সরশিপে যদি আপনি যদি লিঙ্ক যদি ডিসক্রিপশনে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমটা আছে সেটা আসবে। আর কখন আসবে সেটা আপনাকে বলতে হবে না। আপনার চ্যানেল গ্রোথ হয়ে গেলো, 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেলো, 10,000 হয়ে গেলো, 1 লাখ হয়ে গেলো, আপনি চ্যানেল থেকে মান্থলি 15 থেকে 20,000 টাকা আর্নিং করছেন, কিন্তু দেখবেন কোনদিন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসলো। তো এই ভুলগুলো কখনো করা চলবে না। আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ, এটা তো আপনার ব্যতিক্রম থাকতে পারে যে আপনি স্পন্সরশিপ করছেন, জানেন আপনি এটা ফেক অ্যাপ্লিকেশন, অথবা এই অ্যাপ্লিকেশনটা অত ভালো না, রিলায়েবল না, ভরসামন্দ না। তো আপনি কী করতে পারেন, কোম্পানির সাথে এটাই করতে পারেন যে ভাই 1 মাস অথবা 15 দিনের জন্য আপনার যে লিঙ্ক আছে এখানে আমি প্রোভাইড করবো ডেসক্রিপশনে, তারপরে আর প্রোভাইড করা চলবে না। তো এতে কী হবে, আপনার মনে থাকবে। আর আপনি যে ভিডিও আছে, প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে আপনারা নিজে একটা পার্সোনাল প্লে লিস্ট করবেন, ভালো করে সাইন দেবেন যে আমার এই ভিডিও যা আছে সেটা হচ্ছে অন্যের কন্টেন্ট, অথবা এখানে কোনো ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। তাতে কী হবে, আপনার সময় মাফিক সেই আপনার চ্যানেলে ভিডিও ডিলিট করে দিতে পারেন, অথবা সেখান থেকে হটিয়ে দিতে পারেন। তৃতীয় কথা হচ্ছে, যখন আপনি কাজ করছেন চ্যানেলে, অবশ্যই আপনার যে গুগল অ্যাডসেন্স আছে, সেই গুগল অ্যাডসেন্স দিয়ে একটি চ্যানেলে একটা গুগল অ্যাডসেন্সে অ্যাড করবেন, অথবা একটি গুগল অ্যাডসেন্স দিয়ে 2টা চ্যানেল অ্যাড করবেন না। এতে কী সমস্যা হয়, যে আমার মনে করেন এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে যদি কোনো কিছু আমি উল্লঙ্ঘন করি নিয়ম, যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কমিউনিটি যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটাকে যদি আমি উল্লঙ্ঘন করি, আমার এই চ্যানেলে যদি কোনো প্রবলেম আসে, যদি ইউটিউব চায় এই চ্যানেল যদি উড়িয়ে যায়, হার্মফুল অ্যাক্টিভিটির জন্য এই চ্যানেল উড়িয়ে দেয়, তাহলে কী হবে, আমার অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে সেটাও কিন্তু ব্লক করে দেবে। যখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্লক করে দেবে, আমার যে হিন্দি চ্যানেল আছে সেখান থেকেও কিন্তু সেই চ্যানেলে মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। তার রিজন এটাই যে ভাই, যখন আপনার গুগল অ্যাডসেন্স আপনার চ্যানেলে অ্যাক্টিভেট থাকছে না, তার মানে আপনার যে মনিটাইজেশন আছে সেটা এনাবল থাকবে না, কারণ অ্যাডসেন্সে তো ডলার হতে থাকবে। আপনার না হয় প্রবলেম আসে, কিন্তু আপনার ভিডিওতে তো কোনো প্রবলেম থাকছে না, সেটা বারবার ক্লিক হবে, ক্লিক হওয়ার পর অ্যাডভার্টাইজ হবে, তো আপনার ডলার হবে। সেই জন্য চেষ্টা করবেন আপনি 2টো চ্যানেল, 2টো অ্যাডসেন্স দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার নামে না, আপনার নামে একটা, অথবা আপনার কারো ফ্যামিলির নামে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 2টো চ্যানেলের জন্য 2টো অ্যাডসেন্স পিন রাখতে পারেন। তৃতীয় কথা হচ্ছে, আপনি যখন চ্যানেলে কাজ করছেন, আপনার ইমেল আইডি থেকে শুরু করে আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু আপনার যেন গোপনভাবে রাখা হয়। কারণ হচ্ছে, আপনার মোবাইল ডিভাইসে যদি আপনার ইমেল আইডি থাকে, আপনার সব কিছু নথিপত্র আপনার মোবাইলে থাকে, তাহলে কী হবে, কোনো দিন যদি কোনো প্রবলেম আসে, তাহলে কিন্তু আপনার ইমেল আইডি দিয়ে মোবাইল যদি হারিয়ে যায়, অথবা যে কোনো জিনিস প্রবলেম আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল আর ভবিষ্যতে ফিরে পাবেন না। কারণ একবার যদি সেই চ্যানেলের লগ ইন আইডি থেকে পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়, তো আপনার চ্যানেলে এই প্রবলেমগুলো আসবে।
পার্সোনালি আমি রেকমেন্ডেশন করি আপনার যখন পয়সা হবে আপনি যখন পয়সা আর্নিং করছেন বেশি করে, তখন আপনি চেষ্টা করবেন যে দুটো মোবাইল আলাদাভাবে একটা চ্যানেল চালানোর জন্য নেবেন, একটা চ্যানেলের জন্য আলাদা মোবাইল আর আপনার পার্সোনাল ইউজের জন্য আলাদা মোবাইল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যখন চ্যানেলে কাজ করছেন অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে যে আপনার বিরোধিতা যারা, আপনার যারা কম্পিটিটার অথবা আপনাকে নিয়ে যারা হেড ভিডিও বানাবে, সেই ভিডিওগুলো আপনারা যে কপিরাইট যে আপনার অপশান থাকে আপনার ওয়াইটি স্টুডিওতে, সেটাতে অবশ্যই চেক করবেন, মাসে না হলে একবার চেক করবেন যে আপনার নিয়ে অথবা আপনার ভিডিও ক্লিপ কে ইউজ করতেছে। এখানে দেখুন, ইউজ করলে কি হয়, আপনার ভিডিও আপনার ইউজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু ওরা যখন ইউজ করবে বেশি করে ইউজ করবে, তাতে কী হয়, ইউটিউবে যে হয় কপিরাইট, কখনো আপনার ভিডিওতে আপনাকে কপিরাইট চলে আসতে পারে, ফেক যেটাকে কপিরাইট বলা হয়। কারণ ইউটিউব তো জানে না ভাই এটা কার ভিডিও। আপনি যদি মনে করেন একটা র ভিডিও শ্যুট করেছেন, সেই র ভিডিওকে আপনি দিয়ে দিয়েছেন, সেখানে আপনার ফেস ভ্যালু নেই, কিচ্ছু নেই, তো ইউটিউব তো বুঝতে পারবে না যে এটা আপনার চ্যানেলের না অন্য চ্যানেলের। তো ইউটিউব তখন কী করবে যে ভাই এটা তো কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসতে পারে, তো ইউটিউব কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম দিয়ে দিবে। কিন্তু ইউটিউবকে যখন আপনি জানাবেন যে দেখুন জাস্টিফাই করে কী আছে না আছে, কিন্তু আপনার যে কপিরাইট চলে আসলো তাতে আপনার লোকসান, আপনার সেখান থেকে ডলার আর্নিং হবে না, সেখান থেকে আপনার পয়সাও আর্নিং হবে না। সেজন্য চেষ্টা করবেন যে সবসময় কপিরাইট জিনিসটা চেক করবেন, আর কারো ভিডিও তো কখনো ইউজে করবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, চ্যানেলে কাজ করতে গেলে সবসময় আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। যেমন হচ্ছে সবসময় না হলেও সপ্তাহে 1 দিন 2 দিন আপনার যে ওয়াইটি স্টুডিও আছে সেটাকে চেক করতে হবে, কোথায় কোন কমেন্ট যাচ্ছে, কোথায় কী যাচ্ছে না যাচ্ছে, সব কিছু আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন আমার চ্যানেলে কোনো প্রবলেম আসবে না, তাহলে আপনার ভুল। কারণ চ্যানেলে যখন আপনি ওয়াইটি স্টুডিও চেক করবেন, সবসময় ওয়াইটি স্টুডিও বলতে আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিও না, আপনার ডেস্কটপ ওয়াইটি স্টুডিও। ডেস্কটপ ওয়াইটি স্টুডিওতে অনেক কিছু নোটিফিকেশান আছে, যে নোটিফিকেশানগুলো খুব জরুরি। আপনাকে ওখানে বলে দেয় যে আপনার চ্যানেল হার্মফুল, আপনার চ্যানেলে এই প্রবলেম আসতে পারে, আপনার চ্যানেলে এটা প্রবলেম। তো সেই জন্য যে আপনার ওয়াইটি স্টুডিও আছে সেটা চেক করবেন ক্রোম ব্রাউজার দিয়ে। লাস্ট পয়েন্ট হচ্ছে, চ্যানেলে কাজ করুন, নিজের কন্টেন্ট নিজের সব কিছু দিয়ে কাজ করুন, তাতে কোনো প্রবলেম আসবে না। কোনোদিনও কারো কন্টেন্ট নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেটা আপনার 99.9% রিস্ক হয়ে যায়। কারণ হচ্ছে আপনার প্রতি একটা কনফিডেন্স থাকবে না যে ভাই আমার চ্যানেল, আমার ভিডিও আছে কি কার ভিডিও আছে, আর চ্যানেল কখন উড়ে যাবে সেটাও বুঝতে পারবে না। কারণ 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা আনতে অনেকেরই হাওয়া বের হয়ে যায়। ঠিক আছে, মেহনত অনেক লাগে, পরিশ্রম অনেক লাগে, আমরাও তো করছি, দিনরাত পরিশ্রম করছি। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।